এই পরপর কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে দেখো আমার ঘরের অবস্থা এইরকম হয়েছে। ঠিক রাত্রেবেলা মশারির দড়িতেই এরকমভাবে জামা কাপড়গুলো টাঙিয়ে দিয়েছিলাম। দেখো তার পরের দিন সকালবেলা নিয়ে এসেছিল মাছ, এগুলো হচ্ছে ভোলা মাছ। তো ভোলা মাছ বাছার দায়িত্বটা তো তোমাদের বলেইছিলাম আগে যে মোটামুটি আমারই থাকে। তো দেখো মাছটা আমি বেছে নিচ্ছি। আর আমারও মাছ বাছতে বেশ ভালোই লাগে। মাছ বাছার থেকে আরও বেশি ভালো লাগে মাছটা যে ভাজা করতে বেশ ভালোই লাগে। তো দেখো এই তো মাছটা আমি কেটে নিচ্ছি। আর মাছের মধ্যেই ভোলা মাছ খেতে কিন্তু সবাইকারই প্রায় মোটামুটি ভালোই লাগে, আমার তো বেশ ভালোই লাগে খেতে। তো দেখো গোটা গোটাই রেখে দিচ্ছি। আর এটা যেহেতু ছোট ছোটই ছিল মাছগুলো, তো গোটা গোটাই রাখতে হতো, একটু বড় সাইজ হলে না অর্ধেক করতাম। তারপরে অনেকক্ষণ পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। দেখো তখন মেয়ের খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তখন আমার বিছানা গোছানো হয়নি, কারণ বেডশিটটা যে চেঞ্জ করব, তো ভাবলাম পরেই করব। আর এখানে খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে মেয়ের। তো দেখো সব জিনিস জায়গায় রেখে দিচ্ছি। ও যে খেলা টেলা নিয়ে খেলতে খেলতে যে খায় সেগুলো। তারপরে আমি ঘরটা মুছেও নিলাম। তো দেখো খেতে বসে পড়েছি। আজকে তো অনেকটা বেলা হয়ে গেল, এইমাত্র স্নান টান করলাম, এখনও বিছানার চাদরটা পাল্টানো হয়নি, পাল্টাবো। আর তো চলো কি কি খাচ্ছি সেটা দেখিয়ে দিই। আজকে দুপুরে কি কি রান্না হয়েছিল। এটা রয়েছে ভাত, বেগুন ভাজা, একটু আলু ভাজা রয়েছে, আর এটা হয়েছে একটা পলতার ডালনা, আর এটা হয়েছে ওই তো মাছ। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। যেহেতু ছোট বাচ্চা আছে, তো কিছুদিন পর পরই বিছানার চাদরটা চেঞ্জ করতে হয় আমাকে। তো দেখো আজকে সকাল থেকে তো টাইমই পাচ্ছিলাম না, এখন ওই 2-2:30 হয়তো বাজে। সেদিনকে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো এখন দেখো বিছানার চাদরটা আমি চেঞ্জ করছি, তবুও অর্ধেকটা করে আবার অর্ধেকটা বিকালে করব। যেহেতু মেয়ে ঘুমানোর জন্য কান্নাকাটি করছিল, তো শুধুমাত্র বিছানার চাদরটা পেতে আর বালিশের ওয়্যারগুলো পরিয়ে আমি রেখে দিয়েছিলাম আবার বিকালবেলা করব বলে। তো আর বিছানার চাদরটা পাতার পরে দেখো ঘরের লুকটাই অন্যরকম হয়ে গেছিলো, চেঞ্জ হয়ে গেছিলো। তো দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেল, এবার আমি একটু শোবো। মেয়ে তো ঘুমিয়ে পড়েইছে দেখতে পাচ্ছ। আর বাইরের আকাশটা এত মেঘলা পড়ে আছে, একটুখানিকের জন্য বৃষ্টিটা কমেছিল, আবার এবারে যে বৃষ্টিটা হবে মানে অনেক বৃষ্টি হবে। তো দেখো আকাশটা দেখো পুরো কালো করে এসেছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো তোমাদের বললাম তো মেয়ে ঘুমিয়ে পড়েছে, তারপরেই মেয়ে উঠেও পড়েছে। আর এই কদিন তো ঘুমাইনি দুপুরবেলা। আর এখন বৃষ্টি দেখছে, বাইরে বৃষ্টি হচ্ছে, সেগুলো একটু একটু করে দেখছি, ঝিরিঝিরি যে বৃষ্টি হচ্ছে। তো বিকালে দেখো মেয়ে একটু ঘুরতে গিয়েছিল, আমি এই ফাঁকে যে সমস্ত কাজগুলো আর বাকি ছিল, তো আর বালিশের ওয়্যারগুলো পরানো বাকি ছিল সেগুলো পরিয়ে দিলাম। তারপরে মেয়ের জামা কাপড়গুলো ঘরে আনলাম, ঘরের ওই জানালার উপরেই এখন দেওয়ার ব্যবস্থা করছি, কারণ যেহেতু সব সময় বৃষ্টি হচ্ছে আর মেয়ের জামা কাপড়গুলো শুকাতে না অনেকটাই প্রবলেম হচ্ছে।
মাত্র একটু ফ্রেশ হলাম, এবার খুব ভালো লাগছে। সারা দুপুর তো মেয়ে ঘুমায়নি, আর ঘুমালে হয়তো আমার এই কাজগুলো কমপ্লিট করা হয়ে যেত, কিন্তু যেহেতু ঘুমায়নি তো ওর সঙ্গেই সারাক্ষণ থাকতে হয়েছে, নাহলে বিছানা থেকে পড়ে যাওয়ার একটা ভয় আছে। তো এখন মেয়েকে নিয়ে আসি, এবার মেয়েকে একটু খাওয়াবো। তো ভিডিওটা দেখতে থাকো। মাত্র ও ফোন করেছিল, বললো যে বিরিয়ানি খাবে, তো বিরিয়ানি হবে, কিন্তু বাড়িতে যে চালটা রয়েছে ওটাও বেশ ভালোই চাল আছে, তো ওই চালটা দিয়েই হবে বিরিয়ানি। তো তোমাদের সাথে তো শেয়ার করবোই, চলো আমি কিভাবে বিরিয়ানি বানাই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো আমি এখন চালটা ভিজিয়ে রাখি একটু। তো এখানে দেখো ওই 2.5 বাটির মতো চাল নেওয়া হয়েছিল, তাও অনেক বেশি হয়ে গেছিলো, পরের দিন অবধি খাওয়া হয়েছে। তাও আমি 2.5 বাটি নিতে বলেছিলাম, তার একটু কম নিয়েছি। তো দেখো চালটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। আর এই চালটা না ভালোই বিরিয়ানি, মানে বিরিয়ানিটাও খুব সুন্দর হয়েছে, চালটা বেশ ভালোই ছিল। আর বাড়িতে যেহেতু বিরিয়ানি করার কিছুই ছিল না, তো ওকে ফোন করে বলে দিয়েছিলাম যে এইগুলো নিয়ে আসো। তো দেখো গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা, আতর, কালার সব কিছু নিয়ে এসেছে। আর চিকেনটাও দেখো নিয়ে চলে এসেছে, ওই পরিষ্কার করে দিয়েছে। তারপরে দেখো আমি আজকে চিকেনটা ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ চিকেনটা ভেজে নিলে বিরিয়ানির বেশ ভালোই হয় অনেকটা। তো দেখো এখানে চিকেনটা ভেজে নিচ্ছি, আর তার সাথে আলুটাও দিয়ে দিচ্ছি। আলু আর চিকেনটা একসাথেই ভেজে নেব। তো অনেকক্ষণ ধরে ভালো করে ভাজার পর দেখো আমি এগুলো তুলে নিচ্ছি, আর কতটা জল বেরিয়েছে দেখো তেলের মধ্যে। এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো। আর যেরকমভাবে চিকেন কষাটা বানাই সেরকমভাবেই বানাবো। এখানে শুধু একটু অ্যাড করবো টক দই আর বিরিয়ানির মশলাটা। আর দেখবে দোকানে কেনা বিরিয়ানির থেকে বাড়িতে বানানো বিরিয়ানি সব থেকে খেতে বেশি ভালো লাগে, আমার তো সেটাই লাগে। আর ও সবসময় বলে যে বাড়িতেই বানাতে বিরিয়ানি, ও বাইরে থেকে মানে কেনা বিরিয়ানিটা অতটা পছন্দ করে না। আর বেশিরভাগ সময় বাড়িতে বানানোই হয়। তো দেখো তারপর আমার রেডি হয়ে গেছে, এখানে ভাতও আর একটু ঘিটা গরম মানে দিয়ে দিয়েছি, ঘিটা যেহেতু বসেছিল আর একটু গলিয়ে দিয়েছি বলে চড়বা করে আওয়াজও হচ্ছিল। তো দেখো তারপরে আমি এটা লেয়ার বাই লেয়ার দিয়ে দেব বিরিয়ানি যে করার প্রসেসটা রয়েছে। তো দেখো আলুগুলো একটু নিচের দিকে দিয়ে দিলাম, কারণ অল্প একটু যেহেতু শক্ত ছিল, পরে তো একদম নরম হয়ে গেছিলো। তো দেখো প্রথমে দিলাম ভাত, তারপরে ওখানে চিকেন, আলু এগুলো দিয়ে দিলাম, তারপরে কেওড়া জল, গোলাপ জল, আতর এই সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আর আমি একটা মিস্টেক করেছি, আমি এখন মানে যেহেতু হয়ে গেছে বিরিয়ানিটা, সেটা তো বলছি তোমাদের। সেটা হচ্ছে আমি লেয়ার বাই লেয়ার বিরিয়ানির মশলাটাও কিন্তু দিতে হবে, আমি দিইনি, পরে আমার মনে পড়বে যে বিরিয়ানির মশলা দিইনি। তো দেখো এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, কিন্তু খেতে মানে ঠিকই ছিল, কোনো প্রবলেম হয়নি এর কারণে। তো দেখো এই তো দিয়ে দিচ্ছি। আর তারপরে আমার এখানে বিরিয়ানি করা
কমপ্লিট হয়েও গেছে। ও একটু মিক্স করে নিচ্ছিল পুরো ব্যাপারটা। তো দেখো দেখতে তো বেশ সুন্দর হয়েছিল, খেতেও তো সবাই বল। আর ও অনেক দিন থেকে বলছিল যে বিরিয়ানি করো, তো অনেক দিন পরই করলাম বিরিয়ানিটা। বেশ ভালোই হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো ভালো হবে না, অনেক দিন পর যেহেতু করছি। তো দেখো বিরিয়ানি আর রায়তা ছাড়া বিরিয়ানি খেতে আমার একটুও ভালো লাগে না। আলুটা দেখো কতটা নরম হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর বিরিয়ানিটা দেখতে